সাংবাদিক বলতে আপনারা যারা ব্যবসায়ী আছেন বা সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটর আর সবার কথাই বলছি, তারকারা আছেন, আমি প্রায় সময় একটা জিনিস দেখি যে সবাইকেই ঢালাওভাবে সাংবাদিক বলা হয়। আসলে যাদেরকে ঢালাওভাবে সাংবাদিক এই তকমা দেওয়া হচ্ছে, ওরা কি আসলে সাংবাদিক? প্রথম সারি গণমাধ্যমের কোনো টেলিভিশন চ্যানেল বা পত্রিকার সাংবাদিকতার সঙ্গে তো তারা যুক্ত নয়, তাহলে কেন আপনারা তাদেরকে সাংবাদিক পরিচয় হিসাবে ভূষিত করেন? সাংবাদিক পরিচয় তো আমরা দিই না, তারা নিজেরাই নিজেকে মিথ্যা সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। এবং আমার কাছে মনে হয় যে আপনাদের যে সাংবাদিক সংগঠনগুলো আছে এবং এবং প্রেস ক্লাবের সভাপতি থেকে শুরু করে আমি সবাইকে আহ্বান জানাবো, রিকোয়েস্ট করব এবং তথ্য মন্ত্রণালয়কে আমি যে রিকোয়েস্ট করব যে আপনারা এই ধরনের ভুয়া সাংবাদিক, বিশেষ করে যারা মানুষকে হ্যারাসমেন্ট করে, এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। দেখেন, সে 5 পর্যন্ত পড়াশোনা করে নাই এবং তার কোনো সাংবাদিকতার কোনো লাইসেন্স নাই, কিচ্ছু নেই। সে নিজের নামে একটা ইউটিউবে চ্যানেল খুলে ফেলছে, নিজের নামে একটা ফেসবুক পেজ খুলছে, আকাশ টিভির জার্নালিস্ট বা সে সাংবাদিক হলো। তার পেজে ঢুকে দেখবেন, প্রত্যেকটা মানুষ ঢুকে দেখতে পারবে তার পেজে শুধু আমাকে নিয়ে ভিডিও, আমাকে নিয়ে পোস্ট, আমাকে নিয়ে ভিডিও। সো এদের বিরুদ্ধে আসলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনাদের পেশাটাকে তারা কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। সাধারণ মানুষ কিন্তু বুঝে না যে কে সাংবাদিক আর কে ভুয়া সাংবাদিক। সাধারণ মানুষ কারোর হাতে ক্যামেরা দেখলে বা মাইক্রোফোন দেখলে সাধারণ মানুষ মনে করে যে আচ্ছা সবাই সাংবাদিক। সে সাধারণ মানুষ কিভাবে যাচাই করবে যে সে সাংবাদিক বা সে সাংবাদিক না? এখন এটার জন্য কিন্তু আপনাদেরকে, যে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, সরকারকে সাহায্য করতে হবে। এবং আমার কাছে মনে হয় এটা নিয়ে একটা সঠিক নির্দেশনা, হাইকোর্ট থেকে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া উচিত। এটার জন্য জনসাধারণের স্বার্থে আপনারা সব সাংবাদিকরা মিলে, প্রয়োজনে আমরা যারা আছি আমরাও আপনাদের পাশে থেকে জনস্বার্থে একটা রিট করা উচিত। না, এখানে আমি একটু বাধা দিই। সেটা হচ্ছে যে এইসব নিয়ে কথা হচ্ছে, মন্ত্রণালয়ে কাজ করছে যে নীতিমালার মাধ্যমে অনলাইন বা গণমাধ্যমকে একসাথে বা কে কোন ভাবে লাইসেন্স পাবে সেটা দেখা। কিন্তু আমার যে প্রশ্নটা হচ্ছে যে আপনারা যারা মিডিয়ার সঙ্গে কথা বলে অভ্যস্ত, তারাও কি একটু দেখে কথা বলেন না যে আমি কোন চ্যানেলের সঙ্গে কথা বলছি? আমি অনেকেই দেখেছি যে মাইক্রোফোন ধরলে কথা বলা শুরু করে দেয়। তখন তো মনে হয় আপনাদেরও তো একটা নীতিগত দায়িত্ব আছে যে আমি কার সঙ্গে কথা বলছি আমি একবার দেখে নেই। অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন, আমি কিন্তু কোথাও ইন্টারভিউ দিই না, খুব কম। আমি হয়তো বছরে 2-1টা ইন্টারভিউ দিই, সেটাও ন্যাশনাল চ্যানেলে বা কোনো চ্যানেল আর কি, মেইন স্ট্রিম চ্যানেলে। আর যে দেখা যায়, হ্যাঁ, যেমন ধরেন ওই দিন আমি আদালতে গেছি, তো ওখানে অনেক সাংবাদিক ছিল। এখন আমি তো ওখানে সবাই আমার ভিডিও নিচ্ছে, এখন আমি তো জানি না কে আসল সাংবাদিক আর কে ভুয়া সাংবাদিক, বা এখন সবাই নিচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। বাট অনেকেই, আপনি যাদের কথা বললেন, যে সোশ্যাল মিডিয়াতে আজকাল একটা ব্যাপার হয় কি, যে শুধু ভাইরাল হওয়ার নেশা, যে কোনোভাবেই হোক ভাইরাল হইতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে হয়তো নিজেরাই ডেকে ডেকে নিয়ে আসে। সো আমি ভাই এই জায়গাটায় একদমই ব্যতিক্রম, কারণ আমি একটু দেখেন, 2020 সালের তনি বা 2022 সালের তনি আর আজকে 2025 সালের শেষ সময় ডিসেম্বর মাসের তনি কিন্তু এক না। আমরা কেউ মারপ্যাট থেকে শিখে আসি নাই। আমার কাছে মনে হয় আমার অভিজ্ঞতা আমাকে সব কিছু শিখিয়েছে, এক্সপিরিয়েন্স, আমার যে চলাফেরা, আমার কথা বলার ধরন বা আমার প্রত্যেকটা জিনিস, আমার ব্যক্তিত্ব, আমাকে কিন্তু প্রতিদিন আমি শিখি এবং আমি শিখতে পছন্দ করি। সো প্রথম দিকে যখন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে কাজ করি, বা আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমার বিজনেস, তখন ব্যাপারটা একরকম ছিল। অনেক কিছু আমরা বুঝতাম না বুঝেও আমরা অনেক কিছু করতাম। এখন যেমন আমার মধ্যে একটা জিনিসকে আমি প্রতিদিন নিজের পার্সোনালিটি বিল্ড আপ করি এবং আমি অনেক কিছু শিখি। আবার অনেকে ধরেন যে ওর নেশাই হচ্ছে ভাইরাল হওয়া, সেটা হোয়াট এভার ইট ইজ, একটা কিছু করে ভাইরাল হওয়া। বাট ভাই, আমি কোনোভাবে ভাইরাল হইতে চাই না, বাট আনফর্চুনেটলি আমাকে মানুষ জড়াই ফেলে বিভিন্ন। যে আপনি কিন্তু সবসময় আলোচনায় থাকেন, এটা তো আপনি মানেন। হ্যাঁ, এটা আমি মানি, কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে মানুষের ইন্টারেস্ট অনেক বেশি। কিন্তু এটার একটা কারণ যেটা হতে পারে, অনেকের হয় কি, ধরেন বাপ দাদার অনেক কিছু থাকে বা হাজব্যান্ডের অনেক কিছু থাকে বা একটা সাজানো ব্যবসা থাকে, সেখানে এসে বসে বা একটা সাজানো জায়গা থেকে আসে। আমার জায়গাটাকে আমি নিজে পুরোটা সাজিয়ে নিয়েছি। সো অনেকের ক্ষেত্রে অনেকে অনেক সাপোর্টিভ, অনেকে আমাকে অনুপ্রেরণা হিসেবে দেখে। আবার অনেকের ক্ষেত্রে এরকম, ও আচ্ছা, গ্রাম থেকে একটা মেয়ে এসে এরকম একটা জায়গায় উঠে গেছে, কেন উঠে যাবে, মানে আমি কিছু করতে পারতেছি না কিন্তু ও কেন করবে। কিছু মানুষের এরকম জেলাসি কাজ করে। বাট আমি জানি না যে আমার
লাইফ নিয়ে অনেকের অনেক রকমের ইন্টারেস্ট, বাট আমি আসলে ওরকম কিছুই না, জাস্ট কাজ করে নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও কাজ করতে চাই। এবং অনেকে ধরেন এটাকে খুব খোঁটা হিসেবে বলে, "ও, গ্রাম থেকে উঠে আসছে, গ্রাম থেকে উঠে এসে এত পটার পটার, গ্রাম থেকে উঠে এসে এত অহংকার", অনেকে আমাকে অহংকারীও মনে করে। আসলে আমি কখনোই অহংকারী না, বাট আমার সেলফ রেসপেক্ট অনেক বেশি। এবং আমি যদি গ্রাম থেকে উঠে এসে আমি যদি নিজের একটা পরিচয় তৈরি করতে পারি, তাহলে তুমি শহর থেকে উঠে এসে তুমি আরও ভালো পরিচয় করো, তুমিও দেশকে দেখিয়ে দাও। আমি জিনিসটা কিন্তু নেগেটিভলি নেই না। আমার কাছে মনে হয় যে আমি যদি এতটুকুনি আসতে পারি, আমি যতটুকুনি আসছি, তুমি আরও ভালো কিছু করে দেখাও। আমরা এক একটা উদাহরণ তৈরি করি, তাই না? এভাবে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই।